ওনার কথা বলেছি, উনি খুব কষ্টে আছে, অনেক দিন দিয়ে এরকম বিছনা সজ্জা হয়ে আছে, ওনাদের পাশে কেউ থাকে না, লকডাউনেতে কোনো রকমে ওদের সংসার চলেছে। আমি চাই ওনার একটা মানে উঠে যাতে উনি খেতে পারে, বসতে পারে, আমি এরকমই চাই, অনেক দিন আমার ইচ্ছা এটা, কিন্তু আমার সামর্থ্য নেই, আমি দিতে পারছি। কতদিন ধরে অসুস্থ হয়েছে? তাও অনেকটা বছর। হ্যাঁ হ্যাঁ, ওরকমই শুয়ে আছে। আমার পা খোড়া, হাত খোড়া। ও আচ্ছা, এটা কি আপনার ঘর? এই তো ঘর। এই ঘরে থাকেন কি করে এত ছোট্ট ঘরে এইভাবে? একটা ছেলে। আচ্ছা মাসি, আপনার কি হয়েছে? আমার বলো না, ও আচ্ছা, প্যারালাইসিস হয়ে গেছে। আগে উনি চিকিৎসা করিয়েছিলেন? ও বাবা চিকিৎসা একেবারে বেকার। এই ছোট্ট ঘরে থাকেন কি করে আমি ভেবে পাই না। আমি একটু আচ্ছা, কোনো সরকারি কি সুযোগ সুবিধা পান উনি? না কিছু পাই শুধু ওই বাথরুমটা মনে হয় দিয়েছে। যেহেতু ওনার আধার কার্ড নেই তো সেই সূত্রে উনি কিছু পাই। আধার কার্ড যেহেতু কি করা আধার হয়নি? কার্ড ওনার যখন মানে আধার কার্ড হয়নি তখনই উনি মানে তার আগে উনি অসুস্থ হয়ে পড়েছিল। মানে তখন আধার কার্ডটাও আসেনি, তখন থেকে উনি ওই বিছানা ভোটার সজ্জা। কার্ড আছে? হ্যাঁ ভোটার কার্ড আছে। ভোটার কার্ড আছে? ভোটার কার্ড নেই, রেশন কার্ড আছে। রেশন কার্ড, ভোটার কার্ড কি করা হয়নি নাকি? করা হয়নি, আধার কার্ডের জন্য হচ্ছে না। না না, ভোটার কার্ড তো আগে হয়। আগে তখন কিছু ছিল না, তখন করতো না। আমার বিয়ে হচ্ছে সেখান থেকে আমরা সব করেছি। রেশন কার্ডটা শুধু মানে তেলের যেহেতু উনি একটা কার্ডই ছিল। এখানে এসেছে তো গ্রাম থেকে এখানে চলে এসেছিল, সেহেতু সেখান থেকে কোনো ট্রান্সফার করে নিয়ে আসেনি। ঠিক আছে, গ্রামের বাড়ি ওনাদের নদীর উপরে গ্রামের বাড়ি। আচ্ছা, সেখান থেকে গ্রামের বাড়িতে কাজের ছিল? সূত্রে হ্যাঁ উনি থাকতো কাজের সূত্রে এখানে ওখানে চলে ভোটার এটা অ্যাকচুয়ালি ওনার ভাইয়ের বাড়ি, ওখানে ছিল। যেহেতু ওনার এরকম ভাই বউ ট্রান্সফার আর ওনার উনি সংসার করেনি, উনি ছোটবেলায় চলে এসেছে। হ্যাঁ, সংসার ওনারা সব আউট হয়ে গেছে, ইনি আর এনার মেয়ে ছিল আর ছেলে ছিল। মেয়েটা মানে কাজ করতো লোকের বাড়ি, হঠাৎ কুমারী মা হয়ে ওনার সেন্সলেস হারিয়ে ফেলেছে, মাথাটা একদম বিগড়ে গেছে। উনি এখন মানে এই যাও যেখানে তুমি যদি বলো যে ভাত দেবো, হ্যাঁ চলবে, মানে কোনো যে শখ বিলাসিতা কিচ্ছু নেই। আর ইনি শাক পাতরা তুলে মানে সংসার চালাতো, এনাকেই ফেলে দিয়েছে ভগবান। ডক্টরে কি বলেছে? রাখতে বলেছিল হসপিটালে, থাকি চলে এসেছে। চিকিৎসা করালে কি ঠিক হবে মনে হচ্ছে? মনে তো হয়। যেহেতু ইয়েতে এক সপ্তাহ ছিল, এক সপ্তাহ রাখা হয়েছিল, আমরা নিয়ে গেছিলাম সব, এক সপ্তাহ রাখা হয়েছিল। এবার ওরকম বলে বাড়িতে নিয়ে যাও, চিকিৎসা করো, হয়তো মেসেজ করলে উঠে যেত। বিনা চিকিৎসায় তখন যদি হতো ভালো হতো, এখন হবে কি? এখন কি ওষুধ পানি মানে চিকিৎসা চলছে কি? চিকিৎসা করা হয় না, অকেজ হয়ে গেছে। আর ইচ্ছে করেও পয়সা নেই, তাও চেষ্টা আর করি না। যে হতো যদি তাহলে করতাম। আচ্ছা আচ্ছা দিদি, একটা কথা বলি আপনাকে। আপনি যে লোকের বাড়িতে কাজ করেন কত টাকা করে পান? ওই 1000 টাকা 900 টাকা এরকম পাই। মাসে? কি মাসে পান? হ্যাঁ মাসে মাসে। 800 তাতে কি হয়? 1000 টাকা হয় না, কেউ দেয় না। 1000 টাকা মাসে পান? হ্যাঁ মাসে পাই। আমার থেকে একটা কথা বলবো দাদা, মানে আমার ইচ্ছা এটা, মানে ধরো এনা তো বাড়ি থাকে না, আর 24 ঘন্টা এরকম শুয়ে থাকে, একটা মানুষ তো কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতে পারে না। না। আমার নিজের ব্যক্তিগত বলছি, একটা যদি হুইল চেয়ার দেন তাহলে ও বসে অন্তত একটু মানে সুস্থ হয়ে এরকম ভাবে বসলে আমার মনে হয় যেন খুব অসুস্থ, ওনার কষ্ট হচ্ছে বলে উনি বলছে যে আমি পারবো না। যে তুমি তোমার আমার খুব ইচ্ছা অনেক দিন দিয়ে, এটা মানে আমার স্বপ্ন, মানে আমার যদি সত্যি ইচ্ছা, আমার যদি ভগবান মানে দিত, আমি সত্যি আমি কিনতাম, এটা আমার ইচ্ছা। যাক, আপনার দুজনের ইচ্ছা, আমার দুজনকে মানে আমার খুবই ইচ্ছা, আমার দুজন মানে ওই যে যাকে দেখালাম ওনার পুরো সংসারটা আমার ইচ্ছা হয় যেন চালিয়ে দিই, যেহেতু ওটা আমার কাকা হয়। আচ্ছা খুবই কষ্টের কথা, যেহেতু আমার কাকি খুবই ভালো ছিল, মারা গেছে। আর ভাইটাকে আমরা সবাই মিলে সাহায্য করি মাঝে মাঝে, সবাই তো পারি না, যেহেতু আমার মেয়ে একটা অসুস্থ আছে, আমার মেয়ে ব্রেন টিউমার। আমি হাসি খুঁজি চলি কেন, আমার মেয়েকে আমি যাতে বুঝতে না দিই, এটা আমি চাই। আর আমি যাতে চাই যে ওনার একটা হুইল চেয়ার দিলে উনি একটু শান্তি মনে রিল্যাক্স ভাবে বসতে পারবে, একটু বাইরেটাকে দেখতে আচ্ছা পাবে। ঠিক আছে দিদি, আমার ইচ্ছে। খাবারের ব্যবস্থাটা কোনো রকম করি, হ্যাঁ প্রতি মাসে মাসে। করুন। আর মাঝে আমি একবার এসে আমি ওই হুইল চেয়ারের ব্যবস্থা অবশ্যই করে দেবো। আপনি আমার যখন খুব বললেন, এটা আমার উনি ইচ্ছা যদি বসতে ব্যক্তিগত। পারেন, হ্যাঁ আমি অবশ্যই আমি হ্যাঁ। এই ব্যবস্থাটা আর করে দেবো। আপনাদের এই জায়গাটা কি আপনাদের না রেলের? না, এটা রেল কোম্পানি একদম, মানে আপনাদের নিজস্ব জায়গা নেই? না, রেলের জায়গা অতটা পড়বে। তারাগুলো পুরো টান হয়ে গেছে, মানে অনেক দিয়ে 6-7 বছর এভাবে পড়ে আছে, 6-7 বছর পড়ে আছে, মানে ওই বাচ্চা হওয়ার আগে থেকে হয়েছে। এবারে ওইভাবে যে একভাবে শুয়ে শুয়ে শিরাগুলো পুরো মানে টান ধরে গেছে, যার ফলে আর মানে উঁচু আর চলাফেরা যেহেতু করতে ওনাকে পারবেন না। যদি কোনো রকমে বসানো হয় ওনার খুব কষ্ট হয়, উনি কাঁদে, ওই জন্য বসতে চাচ্ছে, বসতে চায় না, ওই শুয়ে উনি ভাবছে যে শুয়ে থাকাই আমার ভালো। চেষ্টা করে প্রথম চেষ্টা করে করে ব্যায়াম হবে।
অনেকে শুয়ে থাকে বলো দিদি, অনেকে শুয়ে থাকে কত মানে বেড শু হয়, আমার কিন্তু ওইটাই কষ্ট হয়। ওনার কিছু হয়নি, এটাই মানে উপরওয়ালার এটাই যে এখন কিছু হয়নি, মানে যে বলে না গরিবদের কিছু দেখার কেউ নেই, তো উপরওয়ালা আছে সত্যি ওদের একটা বেড শু হয়নি আজ পর্যন্ত, এই 10 বছর সেটাই পরে তো আছে, দেখলাম যে কিছু হয়নি। ছিঁড়া মাদুরে মাদুর পেতে নোংরাতে শুয়ে মধ্যে আছেন। আছে, কিন্তু ওনার বেড শু হয়নি। আমি শুধু এটাই ভাবছি যে উপরওয়ালা সত্যি আছে মনে হয়, না তো ওইভাবে একজন ভালো মনে আমার হয় মা না অরিজিনালি আছে। আমার মা পড়েছিল দুদিনের মধ্যে বেড শু হয়ে গেছে, ভালো বিছানায় ছিল, অথচ দুদিনের মধ্যে এই যে মানে ওনার মেয়ে তাই তো? হ্যাঁ ওনার মেয়ে। ওই যে আসছে কোথায় গেছিল না? পাতাগুলো থেকে গাছের ঘরে পাতা পড়ে থাকে, সে ঝাড় গ্যাস নেই তো হ্যাঁ গ্যাস আছে, পয়সা জন্য গ্যাস ভরা হচ্ছে না। যেহেতু রেলের জায়গা, হ্যাঁ, রেলের যদি জায়গা না হতো, আপনাদের নিজস্ব জায়গা হতো, তো আমি কিছু একটা ব্যবস্থা করে দিতাম, ঠিক আছে? আপনার স্বামী কি কাজে গেছে আজকে? হ্যাঁ কাজে গেছে, প্রত্যেকদিন কাজে যায়? যায়, কাজ হয় না এখন, প্রায় কাজ শেষ, বাজার খারাপ। আর কুড়ে আছে তো বেশি 3 তলা 4 তলা যায় না, 1 তলা হলে করে। আর বাগানে ঘাস টাস পুষে করে, মানে এরকম রোগা পাতলা রোগা পাতলা। একটু 2 তলায় 3 তলায় বালি সিমেন্ট বইতে গেলে ভয় পায়, এই আর কি। এখানে 1000 টাকা আছে, হ্যাঁ, আচ্ছা এটা দিয়ে আপাতত আপনি সংসারের টুকিটাকি যেসব কাজগুলো সেগুলো আপনি একটু মেনটেন্স করুন, আর নেক্সট আমরা কিন্তু আসবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকে। আসি দিদি আপনার নাম কি? অসীমা হালদার। আচ্ছা দিদি আপনার নাম? আফিরন সর্দার। আফরোন সর্দার। কুমার, দিদি আপনার নাম কি? আমার নাম শান্তনা রায়।